সুখপুর নামে একটি গ্রামে সরলা এবং তার বৌমা বাস করত। হঠাৎ একদিন শাশুড়ি বৌমাকে বলে, বৌমা, বলি ও বৌমা, সকাল সকাল হাত দুটো একটু চালাও দেখিনি, পেটটা তো আমার ক্ষুধায় চু চু করছে। হ্যাঁ মা, এই তো রাতের বাসনগুলো মেজে এখনই রান্না করছি। রাতের বাসন? তোমায় কতবার বলেছি রাতের বাসন রাতে মাজতে, বাড়িতে কিছু শেখায়নি নাকি? বৌমা কিছু না বলে চুপ করে চলে যায়। তারপর রাতের বাসন মাজে এবং রান্না করে শাশুড়িকে খাবার দেয়। খাবার শেষে শাশুড়ি বৌমাকে বলি দিন দিন তোমার হাতের রান্না এতই খারাপ হচ্ছে কি অখাদ্য কুখাদ্য রান্না করেছো বলো দেখিনি? মা, আমি তো ঠিকই রান্না করেছিলাম। তাহলে আমি কি মিথ্যা কথা বলছি? বলে শাশুড়ি চলে যায়। পরের দিন সকালে বৌমা একা একা বসে তার স্বামীর কথা ভাবতে থাকে আর বলতে থাকে, ওগো, তুমি কবে আসবে? আমি আর এই অত্যাচার সহ্য করতে পারছি না। এরই মধ্যে শাশুড়ি এসে বৌমাকে বলে, কি গো বৌমা, এখনো বসে আছো যে? কাপড়গুলো কাচবে কবে বলো তো? জি মা, আমি এখনই যাচ্ছি। এই বলে শাশুড়ি চলে যান। বৌমা কাপড় কেচে গোসল করে ফিরে আসেন। এদিকে দিন গড়িয়ে রাত হয়। শাশুড়ি বৌমাকে বলে, বৌমা, আমার পাটা খুব ব্যথা করছে, আমার পাটা একটু টিপে দাও তো। হ্যাঁ মা, আমি এই তো দেই। এই বলে শাশুড়ি সারা রাত ঘুমায় আর বৌমা সারা রাত ধরে পা টিপে। সকাল হলে শাশুড়ি যেই দেখে বৌমা শুয়ে আছে, এই দেখে শাশুড়ি বৌমাকে বলি ও বাপু, একটু পাই তো টিপতে বলেছিলাম নাকি? আর তুমি কি না পড়ে পড়ে ঘুমাচ্ছ? দেখছি গুরুজনদের সেবাও করতে শিখনি। মা, আমি তো সারা রাত পা টিপেছি, তাই সকালবেলা একটু চোখটা লেগে গিয়েছে আর কি। টিপেছ না ছাই, এই একটু হাত বুলিয়েছ আর কি। এই বলে শাশুড়ি চলে যান এবং দিন দিন অত্যাচারের মাত্রা বেড়ে চলেছে। হঠাৎ একদিন শাশুড়ির জ্বর হয়। শাশুড়ি বৌমাকে বলে, বৌমা, একটু এদিকে এসো তো, আমার শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে। জি মা, আমি এখনই বাইরে গিয়ে আপনার জন্য ওষুধ নিয়ে আসছি, আপনি চিন্তা করেন না, আপনি ঠিক হয়ে যাবেন। এই বলে বৌমা শাশুড়ির জন্য বাইরে গিয়ে ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের জ্বরের ওষুধ নিয়ে আসে এবং শাশুড়িকে সেবা করে। শাশুড়িকে ওষুধ খাওয়ায় এবং সেবা করে। শাশুড়ি সুস্থ হয়ে ওঠে। শাশুড়ি সুস্থ হয়ে উঠে বলে, বৌমা, আজ তুমি আমার জন্য যা করেছো তা নিজের মেয়েও করে না। এত অত্যাচারের পরও তুমি আমাকে মায়ের মতো সেবা করেছো। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। হ্যালো বন্ধুরা, সানজিদা কার্টুনস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।